আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা রোজা অবস্থায় রোজা রেখে ছোট্ট এই দোয়াটি যদি পড়ি, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদের জীবনের মধ্যে অভাবকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের যত অভাব আছে, অনটন আছে, সবকিছু দূর করে দিবেন। সেজন্য সরদারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। সে দোয়াটা আমাদেরকে সাহরিতে করতে হবে, ইফতারে করতে হবে। কারণ ইফতারের সময় দোয়া কবুল হয়, এটা আমরা সকলেই জানি। সাহরিতে আল্লাহর জন্য বরকতপূর্ণ সময় হচ্ছে সাহরির সময়, কারণ নবীজি বলেছেন সাহরিতে বরকত আছে। এই বরকতপূর্ণ সময় যখন আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন, আশা করা যায় যে আল্লাহ তাআলা আর আছে 10 দিন মাত্র, এই 10 দিন আপনি এই আমলটা করতে পারেন। তাহলে হতে পারে এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল আর মঞ্জুর করে আপনার জীবনের মধ্যে যত অভাব অনটন, দুঃখ দুর্দশা, হতাশা, নিরাশা, এগুলো দূর করে দিবেন। বিশ্বাস করেন, আমল করেন, বিশ্বাস করে আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে সুখ শান্তির ফয়সালা করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই আমলটা কখন করব বলে দিয়েছি, যে সাহরি এবং ইফতারের সময় মাত্র আপনারা 11 বার এই দোয়াটা পড়বেন। 11 বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারো বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা 11 বার পড়বেন ইনশাআল্লাহ। 2 সময় পড়বেন, ইফতার এবং সাহরির সময় আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন, এবং অভাবকে দূর করার জন্য আরো অনেক